আপনি কি কখনো কলাপাতার ঘ্রাণে ভাপা বড় চিংড়ির আসল স্বাদ ট্রাই করেছেন? শহরে বসবাস করেও সেই গ্রাম বাংলার স্মোকি কলাপাতায় ভাপা বড় চিংড়ির স্বাদ। আজ দেখুন কিভাবে খুব সহজেই ঘরেই তৈরি করবেন এই গ্রাম বাংলার স্পেশাল রেসিপি। আসসালামু আলাইকুম, বিকে রেসিপি কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি একদম ট্রেডিশনাল সুগন্ধে ভরপুর কলাপাতায় ভাপা বড় চিংড়ি। আপনাকে মনে করিয়ে দেবে সেই গ্রাম বাংলার আসল স্বাদ ও ভালোবাসা। আপনি যদি ভিন্নধর্মী ও অথেন্টিক কোনো চিংড়ি রেসিপি খুঁজে থাকেন, তাহলে এই ভাপা চিংড়ি আপনার জন্য একদম পারফেক্ট। কলাপাতার ভিতরে মশলা মাখানো বড় চিংড়ি ভাপে রান্না করলে এতে তৈরি হয় এক অনন্য সুগন্ধ ও নরম টেক্সচার, যা সাধারণ রান্না থেকে সম্পূর্ণ আলাদা। চলুন রেসিপিটি দেখে নেই। এখানে বড় চিংড়ি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ। কাঁচামরিচ মধ্যে থেকে ফালি করে দিয়ে দিয়েছি প্রায় 8-10টা। হলুদের গুঁড়া সামান্য 1 চা চামচ বা তারও কম। মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখানে সরিষা বাটা দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। ধনেপাতা কুচি দিলাম বেশ খানিকটা। সরিষার তেল দিলাম 2 টেবিল চামচ পরিমাণে এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আমি এখানে কিছু সবজি অ্যাড করছি। আপনি চাইলে শুধু চিংড়িটাও এভাবে ভাপিয়ে নিতে পারেন, কলাপাতায় শুধু চিংড়িটাও ভাপিয়ে নিতে পারেন, কিন্তু আজকে আমি এখানে এভাবে আলু কেটে কেটে নিচ্ছি। খানিকটা মিষ্টি কুমড়া আমার বাড়তি ছিল, তাই মিষ্টি কুমড়াটা আমি এভাবে পোড়া পোড়া করে একটু স্মোকি করে নিব আর কি। আপনি যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। আলু বা সবজি যোগ করে স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন। দেখুন, কলাপাতা আমি অনেক আগে থেকেই এটা সংগ্রহ করে রেখেছি। আমার পরিচিত এক ভাবি এটা তার গাছ থেকে আমাকে দিয়েছেন। এভাবে উনি আমাকে সেট আপ করে দিয়েছেন। কলাপাতা পেপারে এভাবে সেট করে পলিথিনে আপনি প্রায় 1 মাস থেকে 1.5 মাস ফ্রিজে এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। একটা পুরানো ফ্রাই প্যান, কলাপাতা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাইজ করে কেটে কলাপাতা প্যানে বসিয়ে দিলাম। এবার মাখানো চিংড়িগুলো সেট করে দিচ্ছি, সুন্দরভাবে সেট করে দিচ্ছি। সবজিগুলোতেও আমি বেশ খানিকটা সরিষা বাটা বা ব্লেন্ড করে নিয়েছি, যেটা আমি হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, বাড়তি মশলাগুলো আপনি অ্যাড করে সরিষার তেল অ্যাড করে ভালোভাবে মাখিয়ে ওই চিংড়ির সাথে মিশিয়ে কলাপাতা দিয়ে এইভাবে মুড়ে উপরে আরও 2টা পাতা এক্সট্রা দিয়ে একটা পুরনো ঢাকনা দিয়ে ঢেকে এভাবে চুলার আঁচ মিডিয়াম লো আঁচে দিয়ে বসিয়ে দিলাম। উপরে একটা পাথর দিয়ে ঢেকে দিলাম যেন বাষ্পটা বেরিয়ে না যায়। এই ট্রেডিশনাল সুগন্ধি ও ভিন্নধর্মী রান্না, যা আপনি খুব সহজেই ঘরে বসে তৈরি করতে পারবেন। বিকে রেসিপি সবসময় আপনার জন্য নিয়ে আসে সহজ, স্বাস্থ্যকর এবং স্বাদে ভরপুর রেসিপি, যাতে আপনার প্রতিদিনের রান্না হয়ে ওঠে আরও আনন্দময় ও স্পেশাল। দেখুন, আমি কিন্তু এক সাইড হয়ে গেলে এটা উল্টিয়ে দিয়েছি। যদি এটা আমি আপনাদেরকে স্কিপ করেছি, দেখাতে পারিনি ভিডিওটা। এটা উল্টে আবার ভাপে দিয়ে দিলাম। এটা আমি খেয়াল রেখেছি, যখন পানিটা টেনে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে, এক সাইড পোড়া পোড়া হয়ে গিয়েছে, তখন আমি এটা আবার উল্টে দিয়েছি। এই সাইডও হয়ে গেলে তখন নামিয়ে নিতে হবে। খুব কম ঝামেলায় গ্যাসের চুলাতে প্যানের ভাপেই এই রেসিপিটি তৈরি করা যায়, যা আপনার রান্নাকে করে তুলবে আরও স্পেশাল ও ইউনিক। যখন সম্পূর্ণ পানি টেনে গেল এবং চিংড়ি ও আলুগুলো পোড়া পোড়া হয়ে গেল, এখন আমি চুলার আঁচ খানিকটা বাড়িয়ে স্মোকি একটা
সুঘ্রাণ আনার জন্য এভাবে চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং চিংড়ির উপরে একটা পোড়া পোড়া ভাব চলে এসেছে। কুক সিম্পল বাট টেস্ট ট্রেডিশনাল, অথেন্টিক ফ্লেভার, হোমমেড হ্যাপিনেস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং বিকে রেসিপি কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এ ধরনের আরও ট্র্যাডিশনাল ও সহজ রেসিপি নিয়ে আমি বিথি খন্দকার আবার আসবো আপনাদের সামনে। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। স্বাদের গল্প চলবে বিকে রেসিপির সাথেই। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।